আজকে MA5:30 ভ্যাকসিন চলতেছে। তো আমরা কীভাবে ডায়লনগুলো ঘুলি মিক্সচার করি এবং কীভাবে লাইভ ভ্যাকসিনটা দিই সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো আসসালামু আলাইকুম, আমার এই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন এবং অন্যকে দেখার জন্য অবশ্যই শেয়ারের মাধ্যমে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আমরা দিচ্ছি MA5:30 ভ্যাকসিন 1 ফাটা মুখে। তো আমরা শুরু করে দিলাম। এটা হচ্ছে আমরা দুপুর 2টার পরে এই ভ্যাকসিনটা শুরু করছি। তো আমরা ওইদিকে 2টা ভ্যাকসিন দিছি, তারপরে এখানে আসলাম, ওইদিকে ভ্যাকসিন দিলাম 5 নম্বরে G+ND, ওর বিপরীত নাম BBL2, আরেকটা হচ্ছে গাম্বুরা D78। তো আমরা দিচ্ছি এখন MA5+:30। তো এই মুরগির বয়স হচ্ছে কেবল 5 দিন। তো আলহামদুলিল্লাহ আর 2 দিন পর আমরা ঠোঁট কাটবো। তো আমরা বর্তমান ভ্যাকসিন দিচ্ছি। তো মুরগিগুলো অনেক সুন্দর গ্রোথ এবং অনেক সুন্দর, আপনারা দেখতেছেন বাচ্চা মুরগিগুলো দেখার জন্য কিন্তু একটা আলাদা একটা সৌন্দর্য, দেখলে মন ভরে যায়। তো আমাদের এই ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা আমরা কিভাবে ভ্যাকসিন করি সবগুলো আপনারা দেখে শিখতে পারবেন। আমাদের এই ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন, অবশ্যই আশা করতেছি আপনারা শিখতে পারবেন, কারণ মানুষ দেখে শিখে। দেখেন আস্তে করে মুরগির বাচ্চাগুলো দেয় আর এখান থেকে চলে যায়। তো টোটাল এখানে বর্তমান 4 জন দিচ্ছে আর একজন মুরগি তাড়াচ্ছে, মুরগি যেন পাইলিং না হয়। এবং সামনে আরেকটা প্যানে আছে 4 জন, একজন মুরগি তাড়ায়। তো আমাদের ওই যে চাচা ও ফিটারগুলো উঠায় আর ডিঙ্গারে পানি আছে কিনা নাই সেগুলো চেক দেয়। আর এখানে আমরা 4 জন ভ্যাকসিন দিতে দিছি। তো আলহামদুলিল্লাহ ভালোভাবে ওরা ভ্যাকসিন দিচ্ছে। দেখেন আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এগুলো সব পুরাতন সিনিয়র, কারণ অনেক সুন্দরভাবে এরা ভ্যাকসিন দেয়। অনেকদিন ধরে চাকরি করে, প্রায় 8 থেকে 10 বছর। তো মাশাআল্লাহ প্রতিটা প্যানের আর অথবা আপনারা যে বুডিংয়ের প্রতিটা 1 নাম্বার আর 2 নাম্বার জায়গাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। বাচ্চাগুলোর সাইজ মনে হয় যে কোনোটা 19-20 নাই। তো আমার এই ভিডিওটি যারা দেখতেছেন তো অবশ্যই পেজ থেকে দেখলে ফলো দিবেন, নোটিফিকেশন অন করে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি চাপিয়ে দিবেন, নোটিফিকেশন অন করে রাখবেন। তো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকবেন আমাদের সাথে, আমরা কিভাবে কি করি। অবশ্যই আপনাদের আমরা ন্যাচারালভাবে এবং খুব সুন্দরভাবে ভ্যাকসিন দিতে আপনাদেরকে আমি সাহায্য করব, কিভাবে আমরা ভ্যাকসিন দিই, এবং আপনারা অনেকটা শিখতে পারবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে। দেখতেছেন আপনাদেরকে আমি কাছে নিয়ে যা দেখাচ্ছি এবং মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক ভালো। আর আমরা মুরগিগুলো তাড়া দিচ্ছি, মুরগি যেন এখানে চাপ না খাইয়ে মারা যায়। তো তার জন্য আমরা সবসময় সতর্ক থাকি। আর আজকে প্রচণ্ড গরম, প্রায় 6টা ফ্যান চালাচ্ছি। একটা ফ্যানের লম্বা দীর্ঘপ্রস্থ প্রায় 58 ইঞ্চি। তো আপনাদেরকে আমি ফ্যানের সাইডে দেখাচ্ছি, দেখতেছেন ওইগুলো মুরগি আমরা এখনও ভ্যাকসিন করি নাই। তো খাবার এবং পানির পাত্র সবগুলো তুলে রাখছে। এই 2টা শেষ হওয়ার পরে আমরা এই সামনের প্যানটা ধরব, কারণ ওইদিকে 2টা প্যান আমাদের হয়ে যাচ্ছে। আর এই ভ্যাকসিনগুলো মনোভাব এক করে তারপর ভ্যাকসিনগুলো দিতে হবে, যেন একটা মিস হইলে, কারণ সমস্যা আপনারা জানেন, এটা আমাদের রোগবালাই যেন না হয় তার জন্য এটি টিকা। যেমন ছোট বাচ্চাকে টিকা দেয় তেমন মুরগির বাচ্চারও টিকা আছে।
তো টোটাল ভ্যাকসিন আমাদের হয় প্রায় 42 থেকে 45টা। আমরা সবগুলো ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর আপনারা জানেন যে আমার যে 5 নাম্বার সেট, ওই সেটের আপনারা G+ND এবং গাম্বুরা D78 ওই ভ্যাকসিনগুলো দিয়ে তারপরে এই সেটে আসলাম 7 নাম্বার সেটে। তো আমাদের সেটে এখনও ক্লিনিং হয় না। তারপর আমাদের প্রায় বাচ্চার বয়স প্রায় 8 দিন, আর 8 দিন না, সরি 10 দিন। আর এই বাচ্চা হচ্ছে 5 দিন। MA5 ক্লোন ভ্যাকসিন দিচ্ছি যে। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভালোবাসার বিনিময়ে অনেক কিছু শিখতে পারবেন, কারণ আমরা তো এখানে কোনো টাকা পয়সা নিই না। আপনারা অবশ্যই দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন কী ধরনের ভিডিও চাচ্ছেন। আমরা ওই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব। এবং আপনারা যারা অসুস্থ আছেন অবশ্যই দোয়া করি তারা সুস্থতা আল্লাহ তাআলা যেন সুস্থ করে দেয়। আর মাশাআল্লাহ দেখতেছেন মুরগির বাচ্চাগুলো প্রতিটা এক সমান, কোনোটা ছোট নাই, কোনোটা বেশি বড়ও নাই। তো এগুলো আসছে বাচ্চা কাজী ফার্ম থেকে, ঠাকুরগাঁ, পীরগঞ্জ উপজেলা। তো ওইখান থেকে আসছে রংপুর, সুটিবাড়ি, মণ্ডল বাজার, ইন্ডেক্স পোলট্রি ফার্মে। তো আমরা এগুলো হচ্ছে ব্রয়লার প্রিন্ট। তো এই বাচ্চা থেকে আমাদের ডিম হয়, এই ডিম হয়ে তারপর আমরা বাচ্চা ফোটাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।